শীতের পাটিসাপটা পিঠা আমরা কম বেশি সবাই পছন্দ করি, তবে আমি বাসায় কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। প্রথমে আমি 2 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ব্লেন্ড করে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আর 1 কাপ ময়দা দিয়েছি, দিয়ে এটা একটা গোলা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঘনটা কতটুকু রাখতে হবে সেটা আপনারা একটু খেয়াল করেন। দেখতে পাচ্ছেন কতটুকু ঘন রেখেছি, এতটুকু ঘন রাখতে হবে। পিঠার গোলাটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে পারফেক্ট পিঠা কিন্তু হয়ে যায়। এটা রেস্টে রেখে দিলাম। চুলায় একটি প্যান বসিয়ে এখানে 4 থেকে 5 টেবিল চামচ চিনি দিয়েছিলাম, প্রায় আধা কাপের মতো চিনি হবে। চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখানে গুড় নিতে পারেন, আমি চিনি দিয়ে তৈরি করলাম। এখন দিয়ে দিলাম নারিকেল, 1 কাপের মতো নারিকেল দিয়ে গলিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম সুজি। আমি এখানে আধা কাপের মতো সুজি দিয়েছি, আর এখানে গুঁড়া দুধ দিয়ে দিব আধা কাপের মতো। দিয়ে যদি এখানে পানির প্রয়োজন হয় সামান্য একটু দিতে পারেন, অথবা পানি না দিয়ে দুধ অ্যাড করতে পারেন। এই পিঠাটা খেতেই এত বেশি মজা হয়েছে। যাই হোক, এখন আমি খুব ভালো করে খিরসাটা তৈরি করে নিলাম। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে গরম করে হালকা একটু মোছা দিয়ে, তেলের মোছা দিয়ে তারপর আমি গোলাটা দিয়ে দিলাম দুই চামচের মতো। এখন আমি ঘুরিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপরে একটা রুটি তৈরি হয়ে গেল। এই তো এখন আমি খিরসাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন খুব ভালো করে উল্টিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেঙেও যাবে না, খুব ভালো করে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। আর আমি এইভাবে বাসায় ঝটপট সবসময় তৈরি করে থাকি। শীতের পিঠাগুলো কিন্তু কম বেশি সবাই বাইরে থেকে কিনে খেয়ে থাকেন, তবে মাঝে মধ্যে যদি বাসায় আমরা এইভাবে তৈরি করি, বাসা সবাই সুস্বাদু মজাদার এই পিঠাটা চেটেপুটে খাবে। আর শীতের সকালে এমন মজাদার পিঠা হলে আর কিন্তু কিছুই লাগে না। যাই হোক, এইভাবে সবগুলো পিঠা তৈরি করে তারপর আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা হয়েছে। চাইলে এইভাবে ঝটপট আমরা পিঠা তৈরি করে নিতে পারি। এত বেশি মজা হয়েছে, আমি গরম গরম তৈরি করি আর একটা করে তৈরি করি, একটা করে সবাই খেয়ে ফেলে। আপনারা চাইলে কিন্তু এভাবে পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি একটু লাল লাল করে ভেজেছি, আপনারা চাইলে একটু সাদা রাখতে পারেন, চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।